গুড মর্নিং। তো আজকে তোমাদের সঙ্গে একটা ভিডিও মানে ব্লগ শেয়ার করছি, কারণ আমার আজকে শরীরটা খুবই খারাপ। তো আমি ঠিক চেষ্টা করবো, কারণ একটু অভ্যাসের প্রয়োজন রয়েছে, আর সঙ্গে একটু সব দিক থেকে তো কালকে রাত থেকে প্রচন্ড মানে শরীরটা খারাপ। মানে কি বলবো, ভালো লাগছে না। হঠাৎ করে রাত্রিবেলা প্রচন্ড মানে ঠান্ডা লেগেছে। এখানে বসো না, তুমি কথা বলো কিছু। তারপরে বলো, তুমি কি পড়ছো একটু বলে দাও। নো পাপা। ওপেন ইওর মাউথ। আচ্ছা, এবার একটু বলে দাও, তোমার বাবার নাম কি? মায়ের নাম? মায়ের নাম জয়ন্ত। মায়ের নাম কি বলো? হ্যাঁ। আর দাদার নাম কি? দাদা না, দাদার নাম কি? দাদা দাদা না, দাদার নাম কি? কি ভালো করে বলো। যোগেন। যোগেন মানে লায়ন। এমন কথা বলতে নেই। আজকে আজকে কালকে রাত্রিবেলা আমার সোনা বাবা একটা খুব ভালো কাজ করেছে। আমার জন্য ওষুধ আনতে গেছে ঘুমিয়ে, তাই তো? বলো হ্যালো ফ্রেন্ডস, আমি পড়াশোনা করছি। সরস্বতী পুজোতে আমি হাতে খড়ি দেবো। অনেক স্কুলে ভর্তি হবো। আমার ফ্রেন্ডস হবে অনেক। অনেক। বসমাসির সঙ্গে স্কুল যাবে তো? হ্যাঁ? দেবো স্কুলে ভর্তি হলে। তোমার টাং কোনটা? টাং কোনটা? টাং কোনটা তোমার? টাং ভালো করে বসো, এবার কিন্তু রেগে যাচ্ছি। আচ্ছা, লিপ কোনটা তোমার? লিপ ভেরি গুড। লিপ মানে ঠোঁট। ঠোঁট কোনটা তোমার? ঠোঁট এই যে এটা ঠোঁট মানে গলা। শোল্ডার কোনটা তোমার? শোল্ডার কোনটা? হাত দিয়ে দেখো, হাত দিয়ে। ভেরি গুড। শোল্ডার মানে কাঁধ। তো এখন তোমরা দেখতে পাচ্ছ বাবা ছেলের খুনসুটি। আর এখানে ওরা এভাবেই মানে দুজনকে একে অপরকে প্রচণ্ড ভালোবাসে। আর ছেলেও বাবাকে প্রচুর ভালোবাসে, বাবাও ছেলেকে প্রচুর ভালোবাসে। ছোটবেলা থেকে ওর বাবা এমনই একটা অভ্যাস, যেটা কিনা ছেলের সবসময় ঘুমাতে যাওয়ার আগে একবার করে ছেলেকে চেক করে নেয়, ছেলের সবকিছু ঠিক আছে কিনা। এটা আমি খুবই ছোটবেলা থেকে লক্ষ্য করেছি। যখন ছেলে খুব ছোট ছিল তখন ওর বাবা গলার একটা হার পরে থাকতো, যেহেতু সবসময় ওর রূপোর হার পরে থাকতো, তো ছোটবেলায় গলায় যাতে আটকে না যায়, তো সেই জন্য ওর বাবা খুব সবসময় লক্ষ্য রাখতো। আর আরও যত বড় হচ্ছে তো গায়ে কাঁথা হেন তেন মানে নানা রকম, মানে ছেলে ঘুমাতে যাওয়ার আগে বাবা একবার ছেলেকে চেক করে তারপরে ঘুমায়, সে হাজার ঠিক থাকুক বা হাজার যা কিছুই হোক না কেন। এটা একদম ওর বাবার মানে বলতে পারো নিয়ম হয়ে গেছে, ছেলেকে চেক করে তারপরে ও ঘুমাবে। আর এত ভালোবাসে, মানে বাবা যেমন ছেলেকে ভালোবাসে, বাবা তো প্রচুর ছেলেকে ভালোবাসে, ছেলেও তো আবার বাবাকে ভালোবাসে। এরকমভাবেই দিন কাটে। বলতে পারো ছোটবেলা থেকে আমার মানে হাসব্যান্ডই ছেলেকে মানুষ করেছে। মানে খাওয়ানো থেকে শুরু করে যত্ন করা, নানান রকম সবকিছু তার শিক্ষাগত, মানে বলতে পারো 100 এর মধ্যে থেকে 90% ওর বাবার ক্রেডিট। যেটা মানে ভাষাতে প্রকাশ করা যাবে না, এমনই একটা মানে আ মানে জিনিস। আর এখন ওরা খেলা করছে আর আমার শরীরটা খুবই খারাপ। তার জন্য আজকে আর ডিউটিতে যায়নি, বিকেলে যাবে। আর এখানটায় রান্না করছে। ওর বাবা আর কি সব রান্নাবান্না আর কি করেছে। আর এই যে আমাকে একটা স্যান্ডেল মানে জুতো কিনে দিয়েছে, যেহেতু শীতকালে এতটাই ঠান্ডা পড়েছে যে ঘরেতে মানে হাঁটাই যাচ্ছে না, এমন অবস্থা খারাপ, মানে আমার এতটাই খারাপ অবস্থা হয়ে রয়েছে। শরীরটা প্রচণ্ডই খারাপ, মানে ভালো লাগছে না কোনো কিছুই। এখানে শরীর খারাপের মধ্যে কি খাবো, তাই একটু ওষুধ আর একটু বিস্কুট খাচ্ছি। আর তারপরে বিকেল থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর এখানে আমার ছেলে পটি করেছে, তো সেই গাড়িটা আর কি বৃষ্টি পড়ছে ওই জন্য ঘরেতে নিয়ে রাখবে। মানে বললাম যে তাহলে ঘরেতে পটিটা কর, আর ওই যে পটিটা নিয়ে আর বললাম কি ওখানটায় রেখে দিই। মানে ও খুব কাজ করে, কাজ করতে বললে, কারণ বাচ্চাদেরকে যেমন অভ্যাস করাবে কিন্তু সেরকমভাবেই বাচ্চারা কিন্তু অভ্যাসিত হবে। বাচ্চাদের ছোটবেলা থেকে মা বাবার উপর ডিপেন্ড করে বাচ্চাকে কীভাবে তুমি তৈরি করবে। আর তারপরে বিকেলবেলা আমরা খাওয়া দাওয়া করছি, এখানে একটু পিঠে খাওয়া হয়েছিল। ওই যে বললাম আমার শরীর খারাপ, তাই সুন্দর করে পুজো দিয়ে আমার হাজব্যান্ড ডিউটিতে চলে গেছে বিকেলবেলা। খুবই ভালো কাজ করে, মানে কোনো কাজে খুঁত পাবে না, এতটা পারফেক্ট অ্যান্ড ক্লিনভাবে কাজ করে যাতে তোমার কোনো অসুবিধা হবে না। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, আর আমার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, প্রচন্ড খারাপ অবস্থা। আর শরীর খারাপ হলে আমি একদম সহ্য করতে পারি না, খুবই কষ্ট হয় আর কি। তারপরে
দুপুরে সেরকম কিছু খাওয়া দাওয়া করা হয়নি, মানে ভালোই লাগছে না খেতে। মাছ মাংস শরীর খারাপ বলে তো আমার একদমই গন্ধ সহ্য করতে পারি না, আর ভালো লাগে না। আর আজকে আহ বৃষ্টি হচ্ছে, খুব সারাক্ষণ বৃষ্টি হচ্ছে, প্রচন্ড ঠান্ডা, মানে সহ্য করার মতো না। তো ভাগ্যিস মানে আমার হাজবেন্ডের যে ডিসিশন গুলি নেয় সত্যি খুবই ভালো, মানে সত্যি না শুনলে খুব পস্তাতে হয় এরকম একটা ব্যাপার। বাট প্রচন্ড ঠান্ডা পড়েছে, আর এই ছেলে নিয়ে বলতে পারো কোনো কাজ বাজ কিছু করা হচ্ছে না। আর মানে এতটাই শরীরটা খারাপ, আমার হাজবেন্ডই আজকে পুরোটাই আজকে তোমার কাজ করেছে। এখন খাওয়া দাওয়া করাবো, ছেলেকে খাওয়াবো। বাবান চলে আসো, বাবান এদিকে আসো, আমার কাছে এসো। এখানে বসে পড়েছি, একটু খাওয়া দাওয়া করব। আর শরীরটা আগেই বারবারই বলেছি এতটা উইক লাগছে বলার মতো না, কিছু খেতে ভালো লাগছে না। আর এখানটায় দেখতে পাচ্ছ আমি একটু পিঠে খাচ্ছি। পিঠেটা খাওয়াটা মনে হয় ভুল হলো, এরকম একটা ব্যাপার, না খেলেই ভালো হতো। আর এখানটায় রাত্রেবেলা ভাবছি রুটি খাবো। অ্যাকচুয়ালি রাতে আমার রুটি খেতে ভালো লাগে না, কারণ আমার একটু ভাত হলে খুব ভালো হয়, রুটি আমার ভালো লাগে না। আর এখানটায় ছেলেকেও একটু ম্যাগি খাইয়ে দেবো। অ্যাকচুয়ালি বাচ্চাদের বেশি ম্যাগি দেওয়াটা উচিতই না। তো আজকে এতটা মানে বাইরে বৃষ্টি হচ্ছে সন্ধেবেলা থেকে, যে বাড়ি থেকে বেরোনোই যাচ্ছে না, কারণ ভাবলাম একটু চাউমিন বানাবো। তো চাউমিন বানানো মানে আমার বানাতে পারলাম না। আর আমরা মেয়েরা যতটা পাই আমরা, তারপর আরও মনে করি আরও হলে আমাদের ভালো হয়। যখন আমি একা থাকতাম মানে শ্বশুর বাড়িতে, তখন ভাবতাম যে কখন আমি আমার হাজবেন্ডের সঙ্গে একসাথে টাইম কাটাবো, থাকবো, যেমনই হোক না কেন। আজ সেই সুযোগ পেয়েছি, সারা জীবন একসাথেই থাকবো, কোনো আর সমস্যা নেই। তারপরেও একরাশ স্বপ্ন, একটা নিজের ঘর হলে মনে হয় খুব ভালো হয়। যেহেতু শ্বশুরবাড়িতে থাকা হয় না, আর আমরা যারা প্রবাসে বাইরে থাকি, আমাদের কিন্তু বাড়িতে থাকাটা হয়ে ওঠে না। ম্যাক্সিমামটা কিন্তু বাইরেই থাকতে হয়, কারণ কাজের সূত্রটা বাইরেই। তো তখন আমাদের মনে হয় যে নিজের যদি একটা ঘর থাকতো, কি না কি করতাম। সেই আশায় ভাবতে থাকি যে যদি নিজে কিছু করতে পারি তাহলে খুব ভালো হবে। এরকম ভাবতে ভাবতে কেউ আমরা পারি না, কেউ আমরা পারি, এরকম একটা জীবন কাটাই। তবুও মেয়েরা আমরা যারা বাইরে থাকি তারা কিন্তু প্রত্যেকেই স্বপ্ন দেখে যে শ্বশুরবাড়িতে থাকতে না পারলেও, যেহেতু কাজের সূত্রে হাজবেন্ড পারছে না, কিন্তু আমরা ঘরেতে তো থাকতেই পারি। নিজের একটা যদি জায়গা করতে পারি সেটা তো খুবই ভালো হয়ে থাকে, কারণ তাহলে স্বাধীনতা আরও বেশি ভালোভাবে নিজের মতো করে তৈরি করতে পারবো, যেটা পরের বাড়িতে করা। রাতে রুটি খাবো, আর আজকের রাতের মেনু এটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকের জন্য ভিডিওটা, আজকের এই ভিডিওটা এইটুকুই। সারাদিনের ব্লগ তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। আই হোপ আমার এই ভিডিও তোমাদের যদি কোথাও ভালো লেগে থাকে, তোমরা কিন্তু একটা সাবস্ক্রাইব করো। তোমাদের একটি সাবস্ক্রাইবে কিন্তু আমার অনেকটা ইন্সপায়ার করে ভিডিওটাকে মোটিভেশন করার জন্য। চলো গরম গরম রুটি তরকারির সঙ্গে, গরম গরম রুটি তরকারির সঙ্গে আজকের এই ভিডিওটা শেষ করছি। তো দেখা হবে পরের কোনো ব্লগে। টাটা টাটা করে দাও। বাই বাই। গুড নাইট করে দাও। টাটা। তো এই আইওসিটা আমি খুব তাড়াতাড়ি চেঞ্জ করব।